আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী স্পষ্টভাবে বক্তব্য দিয়েছেন। যখন শিক্ষামন্ত্রী কোনো এক দুর্গাপূজা অনুষ্ঠানে গিয়েছিল তখন খুব শক্তভাবে ভাষণ দিয়েছেন। আরে বাবা, দুর্গাপূজা হিন্দুর উৎসব। আমি 1,00,000 বার 1 কোটি বার বলবো, দুর্গাপূজার সাথে এই দেশের মুসলমানদের কোনো সম্পর্ক নাই। এটা মুসলমানদের অনুষ্ঠান নয়। ইসলাম একটু স্বতন্ত্রভাবে একটি পদ্ধতি দিয়েছে, সেটা হচ্ছে খেলাফত পদ্ধতি। আর এই খেলাফত পদ্ধতির বাইরে যা কিছু আছে সব কিছু তাগুতি পদ্ধতি। এই আব্রাহাম লিঙ্কনের তৈরি করা পদ্ধতি, যেটা ভদ পদ্ধতি আছে, এই পদ্ধতি কোশ্চিন কালো ইসলামের পদ্ধতি নয়। এই পদ্ধতি কোশ্চিন কালো ইসলামের পদ্ধতি নয়। ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আহলে হাদিস আন্দোলন যারা প্রকৃত সালাফি হবে এদের সাথে গণতন্ত্রের কোনো সম্পর্ক থাকবে না। তো কথা তো আমার না, আমি নকল করে বলেছি ওনার কথা। আমি আপনাদেরকে এই কথা এখনো বলছি যে গণতান্ত্রিক পদ্ধতির সাথে কোনো মুসলিমের সম্পর্ক থাকতে পারে না। স্পষ্ট কথা, ওটা শিরকিত পদ্ধতি, ওটা আব্রাহাম লিঙ্কন তৈরি করা পদ্ধতি। ইসলামের একটা তৈরি করা পদ্ধতি আছে, সেটা হচ্ছে খেলাফত পদ্ধতি। সেই পদ্ধতিতে আপনাকে আগাতে হবে। এটা আমি 1000বার বলবো, 100বার বলবো, 100বার এই কথাই বলবো আপনাকে। তো নির্বাচনে না গেলে, ক্ষমতায় না গেলে আপনারা দিন কায়েম করবেন কি করে? প্রচলিত যে রাজনীতি চলছে বাংলাদেশে, এটার সঙ্গে কোশ্চিন করলে প্রকৃত মুমিন কখনো আপোষ করতে পারে না। আকীদা যদি আপোষমুখী হয়, কোশ্চিন করলেও তার দ্বারা সমাজ পরিবর্তন সম্ভব নয়। ওরা বলো আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তাহলে তোমরা সফলকাম হবে। ইসলাম একটু স্বতন্ত্রভাবে একটি পদ্ধতি দিয়েছে, সেটা হচ্ছে খেলাফত পদ্ধতি। আর এই খেলাফত পদ্ধতির বাইরে যা কিছু আছে সব কিছু তাগুতি পদ্ধতি। এই আব্রাহাম লিঙ্কনের তৈরি করা পদ্ধতি, যেটা ভদ পদ্ধতি আছে, এই পদ্ধতি কোশ্চিন কালো ইসলামের পদ্ধতি নয়। এই পদ্ধতি কোশ্চিন কালো ইসলামের পদ্ধতি নয়। শিরক এবং তাওহীদ, আজকে আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করতে হবে। কেন আলোচনা করতে হবে? বর্তমান সময়ে আজকে মুসলিমদের উপর বড় ফিতনা চলছে। মুসলিমরা ইসলাম এর নামে তারা কি করছে? বিভিন্ন রকমের শিরকি কার্যকলাপে লিপ্ত হচ্ছে, শিরকের সাথে সম্মিশ্রণ থাকছে, আর তারা নিজেদেরকে তাওহীদপন্থী, নিজেদেরকে মুমিন, নিজেদেরকে মুসলিম হিসাবে পরিচয় দিচ্ছে। এখানে মুসলিম উম্মাহ একটি বিশাল বড় ধ্বংসের দিকে চলে যাচ্ছে। এই জন্য আমাদেরকে প্রথমত জ্ঞান অর্জন করতে হবে, জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই জানার কথাই আগে বলেছেন। যেহেতু জানতে হবে, সেহেতু কি জানতে হবে? আল্লাহ তাআলা প্রথমেই জানিয়ে দিয়েছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে জানতে হবে, প্রথমে এই জ্ঞান আগে জানতে হবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এই জ্ঞান আগে জানতে হবে। কোন কাজে শিরক হয়, কোনটা তাওহীদ, কোন কাজ করলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, আপনার তাওহীদ নষ্ট হয়ে যাবে, আপনার পরকাল ক্ষতিগ্রস্ত হবে, পরকাল আপনি জান্নাত অর্জন করতে পারবেন না। কোন কাজ করলে আপনার স্রষ্টা আসমান জমিন যা কিছু আছে, চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ নক্ষত্র যা কিছু আছে, সমস্ত কিছু স্রষ্টা অপমান হয়, আর কোন কাজ করলে তার সম্মান ঠিক থাকে, এই জ্ঞান আগে অর্জন করতে হবে। ফা'লাম, এই জ্ঞান অর্জন করো। একজন তাওহীদপন্থী মানুষকে আমরা বলবো মুওয়াহিদ ব্যক্তি। কি বলবো? মুওয়াহিদ ব্যক্তি। আর তাওহীদ থেকে বিচ্যুত ব্যক্তি, যে তাওহীদ থেকে বিচ্যুত হয়ে আল্লাহ তাআলার সাথে সমকক্ষ তৈরি করে, তাদেরকে আমরা বলবো মুশরিক ব্যক্তি। তাহলে একটা হচ্ছে তাওহীদ, তাকে বলবো মুওয়াহিদ, আর একটা হচ্ছে শিরক, যে করবে মুশরিক। তাহলে তাওহীদ যার মধ্যে থাকবে সেই ব্যক্তিকে আমরা বলবো মুওয়াহিদ ব্যক্তি, আর যার মাঝে তাওহীদ পাওয়া যাবে না, শিরক পাওয়া যাবে, তাকে বলবো আমরা মুশরিক ব্যক্তি। মুশরিক ব্যক্তির ফলাফল পরকাল জাহান্নাম। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। আর মুওয়াহিদ ব্যক্তি, তাওহীদপন্থী ব্যক্তির পরকালে তার জন্য জান্নাত, এতেও কোনো সন্দেহ নাই। পরকালে তাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। মুওয়াহিদ ব্যক্তি যদি হয়, যদি সে তাওহীদ তার ঠিক রাখতে পারে, তাহলে তাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। তাওহীদ একটি অনেক গুরুত্বপূর্ণ বিষয়। যত রসুল এবং নবী এসেছেন, আমরা তো বলি যে 1,24,000, মতান্তরে 2 লক্ষ আবার 24,000, যদিও ঠিক নয়। মতান্তরে অনেক বেশি, কম বেশি, অনেক বেশি 2 লক্ষ কেমনে হয়? 1,24,000 থেকে 25-26 হতে পারে, অথবা 1.5 লক্ষ যেতে পারে, কিন্তু 2 লক্ষ আবার 1 লক্ষ মতান্তর হয় কিভাবে? তো যাই হোক, এই যে আমরা কথা বলে থাকি 1,24,000 অসংখ্য অগণিত যত নবী এবং যত রসুল আসছিল, সমস্ত রসুল এবং সমস্ত রসুলের নবীদের একটি মাত্র উদ্দেশ্য ছিল, তারা তাওহীদ, তার উম্মতকে তাওহীদ চিনিয়ে দেওয়া, আল্লাহকে চিনিয়ে দেওয়া। রবের এই বৈশিষ্ট্য ছিল।
রবের সাথে সম্পর্ক তৈরি করে দেওয়া। আমরা যদি একটু আলোচনাগুলো করি জানতে পারবো। নূহ আলাইহিস সালাম তিনি 950 বছর দাওয়াত দিয়েছেন, তার জাতির মাঝে 950 বছর দাওয়াত দিয়েছেন। তিনি জনসংখ্যা বৃদ্ধি করার জন্য নয়, হক কথা বলার জন্য, তাওহীদের বাক্যগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য নূহ আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূহের মধ্যে জানিয়ে দিয়েছেন, কয়েকটা আয়াত পরে আপনি পাবেন, ইন্নী দাআওতু কওমি লাইলাও ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাম তিনি দিনেও দাওয়াত দিতেন, রাতেও দাওয়াত দিতেন। আজকে অনেক মানুষকে দেখা যায় দাওয়াতের মাঠে কোনো কাজ নাই, কিচ্ছু নাই, কোনো কাজ নাই, অথচ তারা স্বপ্ন দেখছে যে আমরা অনেক বড় কি করব, অনেক কিছু কাজ করতে পারবো, কিন্তু দাওয়াতের মাঝে কোনো পরিশ্রম নাই, কিচ্ছু নাই। তো সে নূহ আলাইহিস সালামের দাওয়াত কি ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 59 নম্বর আয়াতে জানিয়েছেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি। আল্লাহ তাআলা বলছেন আমি নূহ আলাইহিস সালামকে তার কওমের কাছে পাঠিয়ে দিলাম। ফাকালা ইয়া কওমি, তিনি তার কওমকে বলছেন যে উবুদুল্লাহ, হে আমার জাতি, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। যে মা লাকুম, তোমাদের কি হলো, মিন ইলাহিন গায়রুহু, তোমরা আল্লাহ ছাড়া অন্যের উপাস্য করছো, মূর্তি পূজা করছো, শিরিক করছো, এই সমস্ত কাজ করছো কেন? তোমরা আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করছো কেন? নিজেরাই মূর্তি তৈরি করছো, নিজেরাই ভেঙে ফেলছো, এগুলো কাজ তোমরা কেন করছো? আপনাদেরকে আমাদের বুঝতে হবে, আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের দাওয়াত তুলে ধরছেন। তো দাওয়াত দেওয়ার সময় কাদের কাছে দাওয়াত দিচ্ছেন? মূর্তি পূজকের কাছে। যারা মূর্তি পূজা করে তাদের কাছে দাওয়াত তুলে ধরছেন, তোমরা এটা করছো কেন? আর আমরা কি করছি? আমরা তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি যে তোমরা করো, তোমাদেরটা ঠিক আছে। নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলছেন, ইন্নী আখাফু আলাইকুম। নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলছেন, আমি সবচেয়ে বড় ভয় তোমাদের উপর ভয় করছি, আমি তোমাদের উপর ভয় করছি যে আযাবুন ইয়াউমিন আযীম, যে কিয়ামতের মাঠে কঠিন থেকে কঠিন শাস্তি তোমাদেরকে দেওয়া হবে। হুদ আলাইহিস সালাম আদ জাতির নিকটে আল্লাহ তাআলা তাকে পাঠালেন, আদ জাতির নিকটে। ওয়াইলা আদিন আখাহুম হুদান, হুদ আলাইহিস সালামকে তার জাতি আদ গোত্রের নিকটে পাঠালেন। পাঠানোর পরে সেও এক কথা বলছে, ক্বালা ইয়া কওমি উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, হে আমার জাতি, তোমাদের কি হলো, তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করছো কেন? ঠিক সালেহ আলাইহিস সালাম সামুদ গোত্রের নিকটে গিয়েছিল, ঠিক সামুদ গোত্রের নিকটে যাওয়ার পরে একই কথা বলছেন, ক্বালা ইয়া কওমি উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তোমাদের কি হলো, তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করছো কেন? তারপর আপনারা জানেন, লম্বা আয়াত, সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করছি। এই যে আদ জাতি এবং সামুদ জাতি, হুদ আলাইহিস সালাম এবং সালেহ আলাইহিস সালাম তাদের উপর আসছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন। তাওহীদের দাওয়াতকে তারা গ্রহণ না করার কারণে বিভিন্ন রকমের অজুহাত, বিভিন্ন রকমের প্রশ্ন তারা উত্থাপন করেছিল। এই বিভিন্ন রকমের প্রশ্ন উত্থাপন করার পরে এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কঠিন আযাব তার কাছে আসছে। মানে আদ এবং সামুদ এক দলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, ঝোড়ো হাওয়া বাতাসের মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন। আর এক দলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিকট আওয়াজ, শব্দের মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন। শব্দ, একটা আওয়াজে সব শেষ। এটা কোথায় পাবেন? সূরা হাক্কার মধ্যে পাবেন। প্রথমে 2-3টা আয়াত পরে পাবেন। আল্লাহ তাআলা সামুদ জাতিকে কিভাবে ধ্বংস করেছেন এবং আদ জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে ধ্বংস করেছেন। অপরাধ কি? তাওহীদের সাথে গাদ্দারি করা। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দেখুন, ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে দাওয়াত দিয়েছেন। ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আল্লাহ তাআলা বলছেন, স্মরণ করো ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত, কিতাবে উল্লেখিত হয়েছে ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, তিনি ছিলেন কি, একজন সত্যবাদী নবী ছিলেন। ইয ক্বালা লি আবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইউবসিরু, হে আমার পিতা, তার পিতাকে দাওয়াত দিচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে বলছেন, হে আমার পিতা, তুমি এমন কিছুর কেন ইবাদত করছো যে শুনতে পায় না, যে দেখতে পায় না, যে না শুনতে পায় না দেখতে পায়, এদের তুমি ইবাদত কেন করছো? ওয়ালা ইউগনি আনকা শাইআন, তোমার কোনো কিছু উপকার করতে পারে না, এমন কিছু তুমি ইবাদত কেন করছো? ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিন ইলমিন, হে আমার পিতা, শুনে রাখো, আমার কাছে এমন একটা জ্ঞান এসেছে, মা লাম ইয়াতিকা, যেটা আপনার কাছে নেই, আপনার কাছে আসেনি। ফাত্তাবি'নি, অতএব আমার এই জ্ঞানের অনুসরণ করো। ফাআহদিকা সিরাতান সাবিয়্যা, তাহলে আমি তোমাকে সহজ সরল সঠিক পথ তোমাকে আমি দেখাতে পারবো। আপনারা ফলাফল জানেন, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা মূর্তি পূজক আজর, সে তার সন্তানের উপর কত নির্মম নিষ্ঠুরভাবে আচরণ করেছিল, অত্যাচার করেছিল।
শেষ পর্যন্ত তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, একটা পোশাক সাথে দেয় নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে এই আজারের শেষ পরিণাম কিয়ামতের মাঠে এমন হবে, আয়েশা বলবে যে আজকে আমি তোমার কোনো কথা অস্বীকার করবো না, তোমার সব কথা মেনে নেব, আজকে তুমি আমাকে বাঁচাও, আমাকে আমার পক্ষে সুপারিশ করো। এরকম অবস্থা হবে, শুকুর পরিণত হয়ে তাকে টেনে হিঁচড়ে জাহান্নামে ফেলা হবে। এই হচ্ছে নবীদেরকে অস্বীকার করা এবং তাওহীদকে অস্বীকার করা এবং মূর্তি পূজার সাথে থাকার ফলাফল, পরিণাম। সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাসটা আপনারা জানেন, তাওহীদের জন্য কত নির্মম নির্যাতনের শিকার তাকে হতে হয়েছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দাওয়াত দিয়েছেন। সূরা আম্বিয়াতে 25 নম্বর আয়াত খুলুন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন, হে নবী আপনার পূর্বে এমন কোন নবী আগমন ঘটেনি যারা ইল্লা নূহিয়া ইলাইহি, যে আমি তাদের প্রতি এরকম ধরনের কোনো ওহী নাজিল করিনি যে আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি, যে আমি ছাড়া সত্য কোনো মাবুদ নেই, অতএব তোমরা আমারই ইবাদত করো, শিরক মুক্ত, মুশরিকদের থেকে কোনো একেবারে শিরক মুক্তভাবে তোমরা আমারই ইবাদত করো। এইভাবে করতে করতে সংক্ষিপ্তভাবে বলছি আপনাদেরকে, পৃথিবীতে যত নবী, এইভাবে প্রত্যেকটা নবীর যদি কথা বলতে চাই, সমস্ত নবীকে মূল সার কথা একটাই, সমস্ত নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি মাত্র বাক্য দিয়ে পাঠিয়েছে, সেটা হচ্ছে যে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এখন তাওহীদ নিয়ে বিস্তর কিছু কথা বলতে হয়। তাওহীদ কয় প্রকার? অধিকাংশ মানুষ কিন্তু বলতে পারবেন তাওহীদ কয় প্রকার, তাওহীদের শাখা প্রশাখা কি, কোন তাওহীদ লঙ্ঘন হচ্ছে, কোন কাজ করলে কোন তাওহীদ লঙ্ঘন হচ্ছে, এগুলো অনেকে বুঝবে না। সংক্ষিপ্তভাবে বুঝি, তাওহীদ প্রধানত হচ্ছে 3 প্রকার। তাওহীদ আর রুবুবিয়্যাহ, তাওহীদ আল উলুহিয়্যাহ, তাওহীদ আল আসমা ওয়াস সিফাহ। এই 3 প্রকার তাওহীদ সমস্ত কিছুর একচ্ছত্র মালিকানা একমাত্র আল্লাহকে দিতে হবে। এর ভিতরে যদি কোনো প্রকারের কোনো সন্দেহ কিলোকাল ঢোকান তাহলে শিরক হয়ে যাবে। তাওহীদ আর রুবুবিয়্যাহ, যা কিছু আল্লাহ তাআলা জমিনবাসীর জন্য দিচ্ছেন, ব্যবস্থা করছেন, আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন, আল্লাহ আপনাকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, আল্লাহ তাআলা যা কিছু যে পোশাক দিয়েছেন, যা কিছু আল্লাহ তাআলা দিচ্ছেন, সমস্ত কিছুতে আল্লাহ তাআলাকে একক মনে করতে হবে। এখন কেউ যদি বলে যে এইবার অমুক পূজা হয়েছে তাই পানি হয়েছে, তাহলে সে কি মুশরিক। স্পষ্ট কথা, পানি দিয়েছেন কে? আল্লাহ, পানি দেওয়ার মালিক আল্লাহ। এখানে আপনি আমার কোনো বলার অধিকার নেই যে অমুক হয়েছে তাই অমুক হয়েছে, কথা বলার কোনো অধিকারই নেই। সমস্ত কিছু যা কিছু আছে, খাবার দিয়েছেন কে? খাওয়াচ্ছেন? আল্লাহ খাওয়াচ্ছেন। সুস্থ রেখেছেন কে? আল্লাহ রেখেছেন। অনেকে তো শিরক করে ফেলে, নৌকা চলতে গিয়ে নৌকা চলছে, মাঝি ভালো ছিল তাই কি নৌকাটা ডুবিনি, অনেক ঝড় তুফান চলে গেছে, কিন্তু মাঝি এমন শক্তিশালী মাঝি ছিল যে মাঝির কারণে আজকে নৌকা থেকে আমরা বেঁচে গেলাম। নাউজুবিল্লাহ, কত কঠিন মারাত্মক শিরক। আমরা মোটরসাইকেল গাড়ি চলছে, বিভিন্ন গাড়ি চালাচ্ছেন, গাড়ি চলতে চলতে হঠাৎ করে গাড়িটা একটা অ্যাক্সিডেন্টের মুখ থেকে বেঁচে গেছে, তো আপনি বলছেন কি যে এই যে ড্রাইভার, এই গাড়ির ড্রাইভার অনেক শক্তিশালী, অনেক মজবুত, পাকা ছিল, এই জন্য আজকে বেঁচে গেছি। এটা শিরক করে ফেললেন। বাঁচানোর মালিক আল্লাহ, আপনাকে সুস্থ রেখেছেন আল্লাহ, আপনার জীবন দিয়েছেন আল্লাহ, আপনার যা কিছু সব কিছুর মালিক আল্লাহ। তাহলে সমস্ত কিছুর মালিক যদি আল্লাহ তাআলা হন, তাহলে এইখানে আপনি আল্লাহর সাথে কাউকে শিরক করতে পারবেন না। তাহলে 1 নম্বর বিষয় গেল, যা কিছু দিয়েছেন, যা কিছু আমরা ভোগ করছি, সমস্ত কিছুতে আল্লাহকে এক জানতে হবে। এটা তাওহীদ। আপনি খুঁজে বের করুন কোন জায়গাতে আপনার ত্রুটি আছে। ভালো আছেন তাও আলহামদুলিল্লাহ, মন্দ আছেন তাও আলহামদুলিল্লাহ, এটা তাওহীদ আর রুবুবিয়্যাহ। তাওহীদ আল উলুহিয়্যাহ, সরাসরি সমস্ত কিছু দিয়েছেন, এর জন্য ইবাদত পাবে কে? আল্লাহ তাআলা। এই যে আলহামদুলিল্লাহ বললাম, এটা কার প্রশংসা করলাম? আল্লাহর। সালাত পড়তে আসছি, এটা কার ইবাদত করতে আসছি? আল্লাহ তাআলা ইবাদত করতে আসছি। এই জবেহ করব, কার ইবাদত করব? আল্লাহ তাআলা ইবাদত করব। সিয়াম পালন করব, কার করব? আল্লাহর করব। সেজদা দেব, কাকে দেব? আল্লাহকে দেব। এই সমস্ত কিছু ইবাদত, যা কিছু ইবাদত হিসেবে যা কিছু করা হয়, সব কিছুর একচ্ছত্র মালিকানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দিতে হবে। এখানে কাউকে সমকক্ষ নির্দান তৈরি করা, সমকক্ষ তৈরি করা, অংশীদারিত্ব তৈরি করা, এটা হচ্ছে শিরক। আজকে আমরা মুসলিম, হতভাগা মুসলিম বুঝি না।
আজকে মনে করেন আপনার বাপ পিতা আপনার সামনে উপস্থিত আছে, আপনার পিতার সামনে আপনি কি অন্য কাউকে পিতা বলবেন? এটা সম্ভব? যদি আপনি আরেকজনকে পিতা বলেন, আপনার পিতা আপনাকে কি করবে? সেভাবে সাইজ করে দিবে, কেননা আপনি আপনার পিতাকে বাদ দিয়ে আরেকজনকে পিতা বলছেন। তো ঠিক তেমনি ভাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, আপনাকে খাওয়ার দিয়েছেন, আপনাকে ভালো রেখেছেন, আপনাকে সব কিছু করেছেন, যে আল্লাহ তাআলা এত সুন্দর একটা জীবন দান করেছেন, সে আল্লাহ তাআলার সাথে যদি আপনি সমকক্ষ দাঁড় করান, তাহলে আল্লাহ তাআলা আপনাকে কোথায় দিবেন? আল্লাহ তাআলা এর ফলাফল আপনাকে অবশ্যই এটা নিশ্চিতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে তার ফলাফল ভয়ঙ্কর কঠিন, তাকে পরকালে জাহান্নামে দেওয়া হবে। তাওহীদ আল আসমা ওয়াস সিফাত, যে সমস্ত গুণবাচক নাম রয়েছে, আল্লাহর 99টা নাম আপনারা জানেন, এই সমস্ত নামের ভিতরে আল্লাহ তাআলাকে একক হিসাবে স্বীকৃতি দেওয়া। তিনি রাজ্জাক, তিনি রহিম, তিনি রহমান, তিনি কাহার, তিনি ওয়াহাব, এই যত নাম আছে, নামের বৈশিষ্ট্য, নামের ফজিলত, তিনি বাসির, সমস্ত কিছুতে তিনি সব দেখেন, সব কিছু করেন, তিনি সমস্ত কিছুর উপর পূর্ণ ক্ষমতাবান। এই যে তিনি যত গুণবাচক যত নাম আছে, সমস্ত নামে আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার করতে হবে। এটা হচ্ছে আসমায়ে সিফাত। তাহলে আল্লাহ তাআলা জমিনবাসীর জন্য যা কিছু করছে, এতে আল্লাহকে এক জানতে হবে, কোনো প্রকার শিরক অংশীদার স্থাপন করা যাবে না। 2 নম্বর বিষয় হচ্ছে, আপনি যে ইবাদতটা করবেন, যা কিছু করবেন, কোনো ইবাদত যদি করেন সেটা রবের সন্তুষ্টির জন্য করতে হবে, কোনো অন্য কাউকে কোনো সন্তুষ্টির জন্য করলে সেটা শিরক হয়ে যাবে। 3 নম্বর হচ্ছে, যত নাম গুণবাচক নাম রয়েছে, সমস্ত গুণবাচক নামে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনাকে এক জানতে হবে। এর মধ্যে যদি আপনি শিরক করেন, অংশীদার স্থাপন করে ফেলেন, তাহলে আপনি শিরককারী হয়ে যান, মুশরিক হয়ে যাবেন। খুব কঠিন এবং মারাত্মক বিষয়। যারা এই সমস্ত কাজ করবে, তারা কিয়ামতের মাঠে মহান রবের সাক্ষাৎ থেকে তারা বঞ্চিত হবে, তারা জান্নাত থেকে বঞ্চিত হবে, তাদের জন্য জাহান্নাম অবধারিত হবে, তাদের জন্য কিয়ামতের মাঠে কোনো সাহায্যকারী থাকবে না, না নবীরা সাহায্য করবে, না কোনো সালেহ বান্দারা সাহায্য করবে, না কোনো ব্যক্তি তাদের জন্য কেউ এগিয়ে আসবে সাহায্য করার জন্য, কেউ সাহায্য তাদের করবে না। আর তারা যে দুনিয়াতে যে সমস্ত ভালো কাজ করেছিল, বিশাল মোটা অঙ্কের টাকা, অর্থ, মাদ্রাসা, মসজিদ ইত্যাদি ইত্যাদি সব কিছু করেছে, কষ্ট করে হয়তো শ্যামও রেখেছে, অনেক কিছু করেছে, হ্যাঁ, কষ্ট করে ইবাদত করেছে, সব ইবাদত তার নষ্ট হয়ে যাবে, কোনো ইবাদত থাকবে না। এই শিরকের মারাত্মক ক্ষতি যদি শিরক করে ফেলেন, যে তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তারা ক্ষমার অযোগ্য বলে গৃহীত হবে, তাদের ক্ষমা করা হবে না কিয়ামতের মাঠে, কোশ্চিন কাল তারা ক্ষমার অযোগ্য, তাদের ক্ষমা করা হবে না। শিরকের এত বড় কঠিন মারাত্মক পাপ। আর সর্বোপরি এটা এই কথা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, যেটা হচ্ছে মহান এবং সবচেয়ে বড় পাপ এটা। তাহলে কোনো মুসলিম আল্লাহ তাআলার সাথে যেখানে শিরক করা হয়, অংশীদার করা হয়, যেখানে আল্লাহকে অপমান করা হয়, সেই জায়গাতে কোনো মুসলিম সাপোর্ট করতে পারে, তাকে পছন্দ করতে পারে? কোনো মুসলিম তাদেরকে কখনো কোশ্চিনকালেও পছন্দ করতে পারে না। আল্লাহ তাআলা বলছেন সূরা কাহফের 110 নম্বর আয়াত, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, কেউ যে ব্যক্তি চায় তার রবের সাথে সাক্ষাৎ হোক, তার রবের সাথে সাক্ষাৎ মানে জান্নাত, রবের সাথে সাক্ষাৎ মানে জান্নাতের বিশাল বড় একটা নিয়ামত, কত সৌন্দর্য সে নিয়ামত হবে, সেটা অনেক বড় একটা নিয়ামত। ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন সৎকর্ম করে, ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা, আর সে যেন তার ইবাদতে তার রবের সাথে শিরিক না করে। আল্লাহর সাক্ষাৎ চাইতে হলে শিরিক করা যাবে না, আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। তারপর আল্লাহ তাআলা সূরা মায়েদার 72 নম্বর আয়াতে বলছে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয় যে ব্যক্তি শিরক করবে, আল্লাহর সাথে যে ব্যক্তি শিরক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ওই ব্যক্তির উপর জান্নাতকে আল্লাহ তাআলা হারাম করে দিবেন, নাউজুবিল্লাহ। তারপর বলছেন ওয়া মাওয়াহুন নার, থাকার বাসস্থান হবে জাহান্নামে, ওয়া লিয যালিমিনা মিন আনসার, আর এই শিরককারী ব্যক্তির জন্য কোনো সাহায্য করে তারা খুঁজে পাবে না, কিয়ামতের মাঠে কোনো সাহায্য করে তারা পাবে না। আল্লাহ তাআলা বলছেন সূরা জুমারের 64 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন লাইন আশরাকতা, হে নবী আপনিও যদি শিরক করে থাকেন, লা ইয়াহবাতান্না আমালুকা, তোমার যত আমল আছে সমস্ত আমলকে আমি ধ্বংস নষ্ট করে দেব, নাউজুবিল্লাহ। তাহলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে কঠিন ঘোষণা দিতে পারেন, হে নবী আপনিও যদি শিরক করেন, তাহলে আপনার সমস্ত আমলগুলোকে আমি ধ্বংস নষ্ট করে দেব, তাহলে আপনি কি আর আমি কি? আমার আপনার যে সম্পর্ক শিরকের সাথে হয়, মুশরিকের সাথে হয়, তাহলে আপনার আমার সম্পর্ক, আপনার আমার আমল ঠিক থাকবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 48 নম্বর আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি, নিশ্চয় আল্লাহ তাআলা আল্লাহর সাথে অংশীদার স্থাপনের গুনাহ ক্ষমা করেন না, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, তবে এর থেকে ছোট ছোট পাপ আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করতে পারেন,
ওয়া ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতা ইসমান আজিমা, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো সে মহান বড় একটা কাবিরা গুনাহ করলো, নাউজুবিল্লাহ, অনেক বড় কাজ পাপ করলো। এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তাহলে প্রিয় মুসলিম কেরাম, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শিরিক করার কত ভয়ঙ্কর পরিণতি। এত ভয়ঙ্কর পরিণতি জানার পরেও কোনো ব্যক্তি শিরিক করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন এক সাহাবীকে, ওয়াইন হররিকতা ওয়া কুতিলতা হররিকতা, যদি তোমাকে মেরে ফেলা হয়, যদি তোমাকে পুড়িয়ে ফেলা হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শিরিকের অপরাধটা কত মারাত্মকভাবে করে দিয়েছেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাহাবীদেরকে বলছেন, যদি তোমাকে পুড়িয়ে ফেলা হয়, যদি তোমাকে মেরে ফেলা হয়, নির্যাতন করা হয়, তারপরেও আল্লাহর সাথে শিরিক করা যাবে না, অংশীদারিত্ব করা যাবে না। এখন একদিকে তাওহীদ, আর একদিকে হচ্ছে শিরক। তাওহীদ যদি আপনার কেটে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে আপনার পরকাল ক্ষতিগ্রস্ত। সেটা হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে মান তারাদা বিশরিকিন ওয়া হুয়া মুশরিকুন, কোন ব্যক্তি যদি, যে ব্যক্তি শিরিক করছে সে ব্যক্তি তো মুশরিক, আর কেউ যদি শিরিকের উপর সন্তুষ্টি প্রকাশ করে যে না ঠিক আছে করছে করুক, ওরা করছে, যদি সেটাকে অপছন্দ না করে, তাহলে সেই ব্যক্তিও মুশরিক। যে ব্যক্তি সেটাকে অপছন্দ করলো না, সে কাজটা খারাপ মনে করলো না, সে ব্যক্তিও মুশরিক। ইমাম ইবনে তাইমিয়ার ফতোয়া শুনেন সুন্দরভাবে, তিনি স্পষ্ট বলে দিয়েছেন, কোনো ব্যক্তি যদি মুশরিকদের অনুষ্ঠানে কেউ কোনো ব্যক্তি শুভেচ্ছা জ্ঞাপন করে, তাহলে সেই ব্যক্তিও মুশরিক হিসাবে গণ্য হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কোনো ব্যক্তির সাদৃশ্য, তার চলাফেরা যদি কোনো বেদিন, কোনো অমুসলিমের সাথে হয়, তাহলে সে তাদেরই অন্তর্ভুক্ত হিসেবে গ্রহণীয় হবে, সে যতই সালাত পড়ুক আর যত যাই কিছু করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দাআ বিদাল জাহিলিয়া ফাহুয়া দুসাল জাহান্নাম, কোনো ব্যক্তি জাহিলিয়াতের দিকে আগমন করে, ডাকে, আহ্বান করে, জাহিলিয়াতের দিকে যায়, তাহলে ফাহুয়া মিন জুসাল জাহান্নাম, তাকে জাহান্নামের খড়ি হতে হবে। ওয়াইন সামা, ব্যক্তি যদি সিয়াম পালন করে, কোনো হিন্দু, কোনো মুশরিক, কোনো ইহুদি, নাসারা, কখনো আপনারা দেখেছেন কোনো জুমার দিনে কোন এক সামনের কাতারে হোক, কোন এক কাতারে মসজিদে আসছে? দেখেছেন আপনারা? দেখেছেন? দেখেননি? আচ্ছা, ঈদের নামাজে কোনো হিন্দু আসছিল আমাদের ঈদের নামাজে সালাত পড়তে আসছিল? কোনোদিন সালাত পড়তে বসে থাকতো, দেখতেও আসছিল? দেখতেও আসে নাই, দেখতেও আসে না, তারা কখনো আপনার কাছে আসবে না। তোমার রব, আবারও বলছি, সূরা বাকারা 122 নম্বর আয়াত আপনি খুলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন, লান তারদা আনকাল ইয়াহুদা ওয়ালান নাসারা, শুনে রাখুন, কোশ্চিন কালেও তোমাদের উপর ইয়াহুদি নাসারাই, অমুসলিম ইয়াহুদি নাসারারা কোশ্চিন কালেও তোমাদের উপর সন্তুষ্ট হবে না, যতক্ষণ পর্যন্ত যে হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত তুমি তাদের মিল্লাতকে, তাদের ইবাদতকে তুমি না গ্রহণ করছো। এটা আল্লাহ বলেছেন। আপনি তাদেরকে সন্তুষ্ট করার জন্য তাদের পিছে পিছে ঘুরছেন, তাদের পিছে পিছে যাচ্ছেন। আপনি শুনে রাখুন, আল্লাহ তাআলা বলছেন কোশ্চিন কালেও তাদেরকে সন্তুষ্ট করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তুমি তাদের ইবাদত না করবে, তাদেরকে ইবাদতে তুমি সামিল না হবে, তোমার প্রতি তারা কোশ্চিন কালো কখনো কোনোদিনও সামিল হবে না। আর পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কোনো নবী আগমন করেনি যে তার লোক সংখ্যা বৃদ্ধি করতে হবে, এই জন্য কেউ আগমন করেনি, কোনো নবী আগমন করেনি, কোনো নবীর আগমন হয়নি। আগমন হয়েছে শুধুমাত্র একটাই কারণে, শিরক মুক্তভাবে কিভাবে তাকে তৈরি করা যায়, মুসলিমদেরকে শিরক মুক্ত মুসলিম, খাঁটি তাওহীদপন্থী মুসলিম তৈরি করার জন্য আগমন করা হয়েছে, অন্য কোনো কারণ নয়। অনেকে হয়তো বলবেন যে আমরা পাহারা দেওয়ার জন্য তাদের যাচ্ছি। কই আপনি পাহারা দিচ্ছেন? আপনি তো ভিজিটই করছেন, যাচ্ছেন আর চলে আসছেন, দেখা করছেন আর চলে আসছেন। এটা কি আপনার পাহারা দেওয়া হলো? পাহারা দেওয়া হলো? আর তাদেরকে পাহারা দিয়ে কেন হবে? তারা কি নিজেরা নিজেদের ধর্ম পাহারা দিতে পারে না? ওরা কি আপনার মসজিদ পাহারা দিয়ে আসছিল কোনোদিন? ইন্ডিয়াতে মুসলিম মেরে শেষ করে দিচ্ছে, কই আমাদের তো সেখানে তো কেউ পাহারা দিচ্ছে না, কোনো হিন্দুকে দেখা যায় না তাদের পক্ষে পাহারা দিতে। তারপরে মুসলিমদের বাংলাদেশের ভিতরে, আবার হচ্ছে বাংলাদেশের ভিতরে অসংখ্য অগণিত সালাফি মসজিদ, আহলে হাদিস মসজিদকে ভেঙে খান খান করে দিচ্ছে। কই তোমাদেরকে দেখা যায় না সেখানে পাহারা দেওয়ার জন্য? দেখা যায় না। এই পদ্ধতিতে আপনার নারীরা ভোট দিবে, এই পদ্ধতিতে আপনার ছোট থেকে বড় পর্যন্ত, মুচি থেকে নিয়ে শিক্ষিত পর্যন্ত সবার ভোটের মূল্যায়ন সমান। আমি চ্যালেঞ্জ করে বলছি, এই নীতিতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোশ্চিন কালো কাজ করে যান নাই, সাহাবীরা এই নীতিতে কোশ্চিন কালো কাজ করে যান নাই, তাবিঈনরা এই নীতিতে কোশ্চিন কালো কাজ করে যান নাই, যে তাদেরকে এই পদ্ধতিতে আসার পরে তাদের কি করতে হবে, অমুসলিমদেরকে সন্তুষ্ট করার জন্য তাদের পিছনে কাজ করতে হবে। এটা কোনো ইসলামিক নীতি নয়। ইসলামিক নীতি হচ্ছে যারা যোগ্য, যারা তাওহীদপন্থী, যারা বিশ্বাসী, যারা তাওহীদপন্থী শিক্ষিত বিশ্বাসী ব্যক্তিরাই
নেতা নির্বাচন করবে, সেখানে কেন আপনি হিন্দুর ভোটে আপনি নেতা নির্বাচন হবেন? এই পদ্ধতি তো কখনো কোনো সাহাবী যায় নাই। কোনো হিন্দুর কাছে, কোনো মুসলিমের কাছে আপনি উমরের ভোটের কথা বলছেন, বলুন উমরের ভোটে উমরকে যারা সমর্থন করেছে, কোনো হিন্দু অমুসলিম সমর্থন করেছে? সব মুসলিমদের ভিতরে ছিল। আপনি আলা আল বারা বুঝেন না, আপনাকে এখনো বুঝতেই পারেননি আপনি কোনটা শিরক আর কোনটা তাওহীদ। আলা আল বারা গুরুত্বপূর্ণ বিষয়, এ বিষয়ে লিখনি আছে, আপনারা পড়বেন। আলা আল বারা থেকে আপনারা বের হয়ে যাচ্ছেন কেন? আলা আল বারা হচ্ছে আল্লাহকে তাওহীদে এক জানা। এই তাওহীদের সাথে কোশ্চেন কালো কোনো মুশরিকের সাথে কোনো কি করা যাবে, আপোষ করা যাবে না। লম্বা অনেক আলোচনা ছিল। আপনি কোন দলিল দিবেন সেটা আমার জানা আছে, আপনি কাফিরের দলিল দিবেন সেটা আমার জানা আছে, আপনি লা ইকরাহা ফিদ্দীনের দলিল দিবেন সেটা আমার জানা আছে, সব যে দলিলগুলো আপনি পেশ করবেন সেটা আমার জানা আছে। অবশ্যই দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নেই, ইসলামে কোনো বাড়াবাড়ি করা যাবে না। এর অর্থ এটাই যে আপনি কাউকে জোর করে মুসলিম বানাবেন না, এটাই। ইসলামে বাড়াবাড়ি তো আপনারাই তৈরি করছেন। যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া প্রার্থনা করছি, আল্লাহ তাআলা যেন আমাদের বিশেষ করে, আমি আবার একটা কথা বলছি, আমি কোনো দল করি, আমি কোনো গণতান্ত্রিক দল করি যে আমার লোক সংখ্যা বৃদ্ধি করতে হবে, আমি কোনো দল করছি যে আমার লোক সংখ্যার দরকার আছে, আসুন আমার দিকে আসুন, আরেকজনের বদনাম করছি, কারোর নাম উল্লেখ করেছি। আমি গত জমায় ওখানে কয়েক আলোচনা করে আসলাম যে ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আহলে হাদিস আন্দোলন যারা প্রকৃত সালাফি হবে এদের সাথে গণতন্ত্রের কোনো সম্পর্ক থাকবে না। তো কথা তো আমার না, আমি নকল করে বলেছি ওনার কথা। আমি আপনাদেরকে এই কথা এখনও বলছি যে গণতান্ত্রিক পদ্ধতির সাথে কোনো মুসলিমের সম্পর্ক থাকতে পারে না। স্পষ্ট কথা, ওটা শিরকিত পদ্ধতি, ওটা আব্রাহাম লিঙ্কন তৈরি করা পদ্ধতি। ইসলামের একটা তৈরি করা পদ্ধতি আছে, সেটা হচ্ছে খেলাফত পদ্ধতি। সেই পদ্ধতিতে আপনাকে আঘাত হবে। এটা আমি 1000বার বলবো, 100বার বলবো, 100বার এই কথাই বলবো আপনাকে। আশ্চর্য বিষয়, একটা বিষয় বলবো একরকম আর আপনি বুঝবেন আর একরকম, এটা হবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া প্রার্থনা করছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিকভাবে সঠিকটা বুঝে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়াকুম বিআয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন।